আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ওই সময় পর্যন্ত ধ্বংস হবে না যতদিন না এই অবস্থা সৃষ্টি হবে যে হত্যাকারী জানবে না যে সে কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তি জানবে না যে তাকে কেন হত্যা করা হয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এটি কিভাবে হবে? তিনি বললেন, হারাজ তথা ফিতনার কারণে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। ইতিপূর্বে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাজের অর্থ হত্যা, আর এই হাদিসে আরাজের অর্থ ফিতনা বলা হয়েছে। মূলত দুটি শব্দের ব্যাখ্যা একই, অর্থাৎ এমন ফিতনা যার কারণে হত্যা অনেক ব্যাপক হয়ে যাবে। আমার নিজ চোখে আমাদের দেশে ও পৃথিবীর অন্যান্য শহরে এ ভবিষ্যৎবাণী যেভাবে বাস্তবায়িত হতে দেখেছি ও দেখছি, এভাবে হয়তো আর কেউ দেখেনি। কিছু রাজনৈতিক, ধর্মীয় ও জাতীয়তাবাদী সংগঠন যেভাবে এ ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করে দেখিয়েছে, তা মানব ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়। এখন ভাড়াটে খনি পাওয়া যায়, টার্গেটের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয়, আর অল্প কিছু টাকার বিনিময়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। না খনি জানে যে ব্যক্তিকে কেন হত্যা করছে, আর না নিহত ব্যক্তি জানতে পারে যে তাকে কী অপরাধে হত্যা করা হয়েছে। বিগত 3 যুগে পুরো পৃথিবীতেই হত্যা ও খুন খারাপে অধিক হারে হয়েছে। তবে আফসোসের বিষয় হলো, গত 2 যুগে পাকিস্তানের কিছু লোক ও কিছু সংগঠন এই ভবিষ্যৎবাণী যতটা নির্লজ্জভাবে পূর্ণ করেছে, তার নজির কোথাও পাওয়া যাবে না। হত্যার কারণ সম্পর্কে চিন্তা করলে শুধু একটি কারণ মূলগতভাবে দৃষ্টিগোচর হয়, তা হলো লাগামহীন আত্মার স্বাধীনতা, যাতে কোনো আইন কানুন, ধর্ম ও বিবেকের বাধা নেই। কঠোরতা, নির্যাতন, নিজের চিন্তাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড, এসবই তার শাখা। এই আত্মাকে সুসভ্য করতেই সকল ধর্মে আত্মশুদ্ধিকে আবশ্যক করা হয়েছে। আত্মার এই গোড়া লাগামহীন ও উদ্ধত হয়ে গেলে শিষ্টাচার ও ভদ্রতার মুখোশ খুলে দিয়ে মানুষকে বন্য পশুর চেয়ে অধম ও নির্দয় বানিয়ে দেয়। কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে অন্যান্য আসমানি কিতাবে হত্যা রাহাজানি বেড়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছে। ইনজিলের 24তম অধ্যায়ে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের দুনিয়ার শেষ সময়ের ব্যাপারে বিভিন্ন ঘটনা বর্ণনা দিয়েছেন। যুগ নিকটবর্তী হয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ভবিষ্যৎবাণী, যা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত কায়েম হবে না যতদিন না জামানা পরস্পর নিকটবর্তী হয়ে যাবে। সুতরাং বছর মাসের সমান, মাস সপ্তাহের সমান, আর সপ্তাহ একদিন সমপরিমাণ হয়ে যাবে। দিন 1 ঘন্টা বরাবর, আর ঘন্টা অগ্নি স্ফুলিঙ্গ বরাবর হয়ে যাবে, অর্থাৎ আগুনের ওই স্ফুলিঙ্গ যার সঙ্গে সঙ্গে নিভে যায়। মনে হয় যেন আমাদের এই যুগটাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ভবিষ্যৎবাণী করেছেন। এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে বর্তমানেও তো বছরের দিন সেই পরিমাণ যা আগে ছিল, অর্থাৎ সৌরবর্ষ হিসেবে 365 দিন, আর চন্দ্রবর্ষ হিসেবে 354 ও 367 দিন। এই হিসাবে আগে যেমন ছিল বর্তমানেও তেমনই আছে। এমনইভাবে মাস, সপ্তাহ, দিন ও ঘন্টার হিসাবও তো আগের মতোই আছে। তাহলে 1 বছর 1 মাস সমপরিমাণ হওয়ার অর্থ কী? এর মূল উত্তর হলো, সময় থেকে বরকত উঠে গেছে। আর বরকত এমন জিনিস, যে বস্তুর মধ্যেই তাকে রাখা হবে তার উপকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেবে। বরকত যখন সময়ের মধ্যে আসে, তখন অল্প সময়ে 100 বছরের কাজ হয়ে যায়। যখন সম্পদের মধ্যে আসে, তখন 100 টাকাতেই এমন কাজ সম্পাদিত হয় যা করতে অন্যদের সহস্রাধিক টাকা লাগে। বরকত যদি বয়স ও জীবনের মধ্যে আসে, তবে এক ব্যক্তি সংক্ষিপ্ত জীবনে এত বেশি কাজ করে যেতে পারে যা বড় একটি প্রতিষ্ঠানের দ্বারাও সম্ভব হয় না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার 55 বছরের সংক্ষিপ্ত জীবনে শত শত বিষয়ে এত বেশি রচনা লিখে গেছেন যে বর্তমানে 60 বছর জীবন লাভকারী কোনো ব্যক্তি এই রচনাগুলো সারা জীবন পড়ে শেষ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া সবার মনে আছে নিশ্চয়। মনে না থাকার সব সময় স্মরণ রাখা উচিত এবং বেশি বেশি এই দোয়া করা উচিত। আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি ফিহা, হে আল্লাহ, আপনি আমাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দিন। এ দোয়া যতটা না সংক্ষিপ্ত, তার চেয়ে বেশি সমৃদ্ধ। নারীদের সংখ্যা বৃদ্ধি ও মূর্খতার প্রসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ভবিষ্যৎবাণী আমরা এখন দেখতে পাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস লক্ষ্য করুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বৃদ্ধি পাবে, অধিক হারে ব্যভিচার হবে, মদপান বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে ও নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে।
এমনকি 50 জন নারীর তত্ত্বাবধায়ক থাকবে একজন পুরুষ। দিন অন্য বর্ণনা অনুযায়ী এলেম হ্রাস পাবে আর অজ্ঞতা বৃদ্ধি পাবে। হাদিসে 4টি ভবিষ্যৎবাণী রয়েছে। 1. এলেম উঠে যাওয়া। 2. জিনা ব্যভিচার বেড়ে যাওয়া। 3. মদ্যপানের আধিক্য। বর্তমানে এটি এত বেশি ব্যাপক হয়ে গেছে যে ব্যাপারে কোনো মন্তব্যেরও প্রয়োজন নেই। আপনারা হয়তো আমার চেয়ে বেশি জানেন। শুধু ব্রিটেনে মদ প্রস্তুতকরণ, প্রস্তুত প্রক্রিয়া, বিক্রয় এবং মদপানের কারণে সৃষ্ট রোগ ও তাতে মৃত্যুর একটি পরিসংখ্যান আমি কয়েক বছর আগে নোট করে রেখেছিলাম। তা এখন আমার কাছে নেই। সত্যি পরিসংখ্যানটি ছিল খুবই দুঃখজনক। 4. নারীদের সংখ্যা পুরুষদের থেকে বেড়ে যাওয়া। বর্তমান যুগে পুরো পৃথিবীতে নারীদের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, মানব ইতিহাসে এমনটি কখনো দেখা যায়নি। এক্ষেত্রে আমার সীমিত অধ্যয়নে যা বুঝতে পেরেছি তা হলো মূর্তিপূজক জাতির মধ্যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। যেমন প্রাচ্যের বিভিন্ন দেশ, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, চীন ইত্যাদি। দ্বিতীয় স্থানে আছে ওই সকল জাতি যারা মূলত মূর্তি পূজারী নয়, তবে তাদের মাঝে মূর্তি পূজা পরোক্ষভাবে পাওয়া যায়। যেমন পাশ্চাত্য দেশ ও জাতি যারা একত্ববাদের দাবি করে, আবার নবুয়তের ব্যাপারে ভ্রান্ত ধারণা পোষণ করে। আখেরাতের ব্যাপারেও তাদের আকীদা মূর্তি পূজারীদের মতো অন্ধ ও ভ্রান্ত। আর নারীদের সংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে। তাই আমার মনে হয় এই ভবিষ্যৎবাণীর সঙ্গে একত্ববাদ, শিরক ও মূর্তি পূজার সূক্ষ্ম একটি সম্পর্ক রয়েছে। উক্ত হাদিসের শেষে ভবিষ্যৎবাণী করা হয়েছে, ইলম কমে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে। আমাদের মাতৃভূমি পাকিস্তান, যাকে আমরা ইসলামের কেল্লা বলি, এখানে ইলম কমে যাওয়ার স্বরূপ কেমন তা একটি ঘটনা থেকে অনুমান করতে পারবেন। ঘটনাটি শিক্ষণীয় ও বিস্মিত হওয়ার মতো। আমার মেয়ের শ্বশুরবাড়ির এক আত্মীয়, যিনি ব্যবসায়ী হলেও নামাজ রোজা ও শরীয়তের প্রতি যথেষ্ট যত্নবান, তাবলিগ জামাতের সঙ্গে আল্লাহর রাস্তায় সময় লাগিয়ে থাকেন। তিনি বর্ণনা করেন, একবার তিনি বেলুচিস্তানের এক গ্রামে গেলেন। গ্রামবাসীর ব্যাপারে তার জানা ছিল যে তারা দিনের ব্যাপারে উদাসীন। গ্রামবাসী তাকে ঘটনা শোনায় যে কিছুদিন আগে সেখানে তাবলিগ জামাতের কিছু লোক এসেছিল। এক লোক জামাতের আমির সাহেবের কাছে এসে বলল তার পিতা ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ যেন পড়ানো হয়। তিনি লাশ নিয়ে আসতে বললেন। একটু পর মরদেহ আনা হলো এবং আমির সাহেব নামাজ পড়ানোর জন্য অগ্রসর হলেন। তখন তিনি অনুভব করলেন লাশ যেন নড়ছে। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলেন মৃত ব্যক্তির শ্বাস প্রশ্বাস এখনো বাকি আছে। তিনি মৃত ব্যক্তির ছেলেকে বললেন, তোমার পিতা তো জীবিত আছেন মনে হচ্ছে, কাফন সরাও, আমরা দেখি। ছেলে প্রথমে কাফন সরাতে অস্বীকৃতি জানালো, কিন্তু ইমাম সাহেব নামাজ না পড়ানোর কথা বললে সে রাজি হলো। কাফন সরিয়ে বোঝা গেল ওই ব্যক্তি জীবিত আছে। তিনি ছেলেকে বললেন, এখনই তাকে নিয়ে যাও এবং চিকিৎসা করো। সে উত্তর দিল, সব চিকিৎসা হয়েছে। এখন তিনি কয়েক ঘন্টার মেহমান মাত্র। আপনারা যদি জানাজার নামাজ না পড়িয়ে চলে যান, তবে তাকে নামাজ পড়ানো ছাড়াই দাফন করব। কারণ এই গ্রামে জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নেই, আর তার কবরে লাল পতাকা ওড়াতে হবে। তারা জিজ্ঞেস করলো, লাল পতাকা ওড়াতে হবে কেন? সে জানালো, আমাদের কবরস্থানে 2 রকমের কবর আছে। কিছু কবরে সবুজ পতাকা লাগানো, আর কিছু কবরে লাল পতাকা। সবুজ পতাকা লাগানো হয় ওই সকল কবরে যাদের জানাজার নামাজ পড়ানো হয়েছে, আর লাল পতাকা লাগানো হয় ওই ব্যক্তিদের কবরে যাদের জানাজা পড়ানো হয়নি। কোনো আলেম এলে তার মাধ্যমে ওই সকল কবরে জানাজা পড়ানো হয়। এই আত্মীয়ের সূত্রে আরেকটি ঘটনা শুনেছি। কিছুদিন আগে একটি তাবলিগ জামাত সিন্ধুর এক গ্রামে গেল। ঘটনাক্রমে সেখানে এক লোকের ইন্তেকাল হলো, আর তাবলিগ জামাতের লোকদেরকে তার জানাজা পড়ানোর জন্য বলা হলো। জামাতের আমির সাহেব জানাজা পড়ানোর জন্য অগ্রসর হয়ে দেখলেন মরদেহের বাম দিকে কাফনে তাজা রক্ত লেগে আছে। তিনি অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলেন। লোকেরা বলল, মৌলভী সাহেব, ঘাবড়ানোর কিছু নেই। আমাদের এলাকার প্রচলন হলো কেউ মারা গেলে তার বাম হাত কেটে দেওয়া হয়, যাতে হাসরের ময়দানে তার আমলনামা ডান হাতে দেওয়া হয়। বাম হাত না থাকলে তো বাম হাতে আমলনামা দেওয়া যাবে না। প্রিয় দর্শক, বলুন, এসব কি ইলমের আধিক্য না মূর্খতার অন্ধকার? কমেন্ট করে জানান।